এইরকমই আরো নতুন নতুন গান দেখতে ইউটিউবে সার্চ করুন গানা মাস্টার ওয়াইজ ঢাকার বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। আগামী বছর অর্থাৎ 2027 থেকে 28 বঙ্গাব্দে নাট্যমন্দিরে গাজনি অবস্থা নিয়ে আসছে একই শিল্পী সমন্বয়। বন্ধুরা সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আগামী বছর দল বাইনা চয়না। থ্যাংক ইউ বন্ধুরা। গাজন জগতের আজকের গায়ক সুদাময় বর্মন, গাজন জগতের গাজন প্রিয়া প্রবীণ শিকারী, গ্রাম বাংলার নয়নমণি ক্লাসিক্যাল কমেডিয়ান গোপাল ভাই, গাজন জগতের সবার প্রিয় সোনালী নায়িকা প্রদ্যুৎ স্ত্রী ছুটকি। সমাজ নারী আজ জেগেছে, অসুরের সমাজ নারী আজ জেগেছে, ঘরে ঘরে দুর্গা, ঘরে ঘরে দুর্গা, ঘরে ঘরে দুর্গা। দেবতা মঙ্গল সদামর মতি। গুরু শব্দের অর্থ গৌ শব্দে গুচ্ছতত্ত্ব অনুকার হয়, রু শব্দে ব্রহ্মদ্বিজ অর্থ প্রকাশ হয়। তাই শাস্ত্রের বাণী অজ্ঞানং তিমিনং ধস্য জ্ঞানং জনং সদাকরং চক্ষুরুন্মিত জনং তস্मै শ্রী গুরবে নমঃ। ইহা জানিয়া অমর গ্রহণ করিতে হইবে এখন ছলা কলার আশ্রয়। পথের কণ্ঠক দৈত্য গুরু শুক্রাচার্য ওই শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী মন্ত্র বলে তাই ওই মন্ত্র কৌশলে পুত্র কজ দায় করাইব দেবতা অমর রবে, অসুর হইবে নিধন। মোরে করিতে হইবে পালন, এ জীবন বিসর্জিয় তাহা করিব সমাধান। আমি দেবগুরু বৃহস্পতি, তাই তো দেবতা দানব নর কিন্নর গন্ধর্ব সবাই করে মোরে সম্মান। ওই ক্ষুদ্র বীর শুক্রাচার্যের খ্যাতির কাছে রব আমি ম্রিয়মান। তুমি কি পুত্র হইয়া পারিবে মোর আদেশ করিতে পালো? অবশ্যই পারিব। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতি মা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। পিতৃ সম্মান রক্ষিতে পিতৃ আদেশ করিব পালন। কহ কিবা সেই আজ্ঞা সবিস্তারে করো বর্ণন। মম চির শত্রু শুক্রাচার্য ওই দৈত্য গুরু শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী মন্ত্র বলে দৈত্যের না হয় না সন। তাই ওই মৃত সঞ্জীবনী বিদ্যা উপার্জনে তুমি শুক্রাচার্যের গৃহে করিবে গমন। পিতা প্রয়োজনে তস্য কন্যা দেবযানীর সনেরতি মিলনে লিপ্ত হইয়া দৈত্য গুরুরে সন্তুষ্ট করিয়া ওই বিদ্যা করিবে উপার্জন। এই মোর আদেশ এখন। অসম্ভব পিতা, শুক্রাচার্য শুধু দৈত্য নয়, শ্রদ্ধা করেন দেবগণ, তাই কঠিন কর্ম করিতে। অবাধ্য পুত্র ওরে নচ বিদ্যা সম বন্ধন চবেদি সমরিব। যেমন বিদ্যার মতো বন্ধু নাই আর রোগের মতো শত্রু নাই। কেন ভুলে যাস একটি সুবৃক্ষে ফুল ফুটিলেই যেমন সমস্ত বন সুশোভিত হয়, ঠিক তেমন একটি সুসন্তান দ্বারা সমস্ত বংশ ধন্য হয়। একটি সূর্য যেমন সারা পৃথিবীকে আলো দেয়, ঠিক তেমন একটি সন্তান সমস্ত বংশ উজ্জ্বল করে গৌরবান্বিত করে। তাই মোর আদেশ করে পালন।
হায় দেবনেতা তবু স্বার্থে দেবগুরু সম্মান রক্ষিতে নামিতে চাও এত নীতিহীন ঘৃণ্য পথে তোমার এই আগামী প্রজন্মে এই দুর্নীতি মানব করিবে না গ্রহণ তাই তবে ঘৃণ্য আদেশ করিব না পালন। ভুলে যাস, মনে রাখিস একটি কুবৃক্ষের কঠোর অগ্নিতেই যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, ঠিক তেমন একটি কুসন্তান দ্বারা সমস্ত বংশ ধ্বংস হয়। কুপুত্রকুলের কলঙ্ক স্বরূপ তাই আজ মোর আদেশ হইতেছে বেরো প্রয়োজনে চরম শাস্তি দানিব তোমারে। এমনই দেবনেতা পিতার জুড়ি মেলা ভার নিজ গুরু আসন রক্ষিতে জনগণ ভেবে পুত্রকে করেছে বহার। সূর্য যদি পশ্চিম ওঠে যদি চলমান হয় তবে গুরুবাক্য কখনো মিথ্যা নয়। তুমি কেমন গুরু মিথ্যা লইয়াছে আশ্রয় নারায়ণের সৃষ্টি একাদশী আমি প্রতিবাদ করে এই অন্যায় অন্যায় নারায়ণের সৃষ্টি দুর্বৃত অহংকারী একাদশী আজ হইয়াছে অন্যায়ের প্রতিকারিণী বলে বিদ্রোহী একাদশী বলো ধারণ করিয়াছিল সে কি মিথ্যার আশ্রয় নয়? দেবতাদের এই দর্শিত পথ আগামীতে মানবকে করিবে না গ্রহণ। তুমি কি পাইবে না লজ্জা? তাহলে কি দেবতা করিয়াছে অন্যায়? দেবতাদের চক্রান্তের বুদ্ধিতে আজও শক্তিশালী দৈত্য দানব দেবতার বলি হয়। দেবতার নির্লজ্জতার প্রমাণ রাখিল রাহুল মর্তন চেতনায়। দেবগুরু বৃহস্পতি মানিয়া গেলে তুমি অবলীলায় এ কি অন্যায় নয়? তাই তো শতপ্রাণ করি দেবতা লাগি দেবত্ব হয়নি ক্ষুণ্ণ মানব বুঝিছে দেবতারে দেবত্ব হয়নি নগণ্য। ওই বিদ্রোহিণীর প্ররোচনায় হোসনা লিপ্ত ওরে ক্ষতি খ্যাতি অপতেজ মরুদ্ভ্রম সবই এই দেবতার সৃষ্টি। তাই দেবতার সন্তান হইয়া দেব কর্ম করে সমাপ্ত। দুর্জনের সাথে শত্রুতা কিংবা মিত্রতা করা অনুচিত, তাই কর্ম করিবার পূর্বে ভাবা উচিত। হায়নি সুদলা লিখুন এক স্বেচ্ছাচারী ক্ষমতলে মিলে তরুপি পিতার আদেশ। অন্যদিকে ন্যায় ধর্মরক্ষিতা বিরোধী পক্ষের প্রতিবাদে হিংস্র বিদ্রোহিণীর উপদেশ মনে করিতেছে দিব্যান্ত এখন জানি হের কুপরে মেরে তোর যুগ যুগ কলঙ্কিত হইবে মোর জীবন। সে শুধু পিতার কারণ পিতা একাদশী এখনো কি রইয়াছে সাধ? এইবারে দেব বিদ্বেষী দেব নেতার বিরুদ্ধে করিলে আন্দোলন তুমি সর্বক্ষণ বিজ্ঞ বেশি হিত কথা ধর্ম কথা সাধু উপদেশ শোনাইলে মোর পুত্রে পারিলে কি রক্ষিতে তাহারে। বৃহস্পতি অন্যায়ের সাথে আপোষ করি হইতে চাও গর্বিত, তাই তো নিজ পত্নী দ্বারাতে চন্দ্রদেব করিল হরণ বুঝে দিল জন্ম। অন্যায় জানিও সেই পত্নীদের করিলে তুমি কখন আগামী ভবিষ্যতে তুমি হলে নাকি নিদর্শন। একাদশী চারিদিকে হইবে না নিদর্শন ঘটিব অপহরণ শুধু মারিবার তরে। ওই দেখো বিদ্রোহী একাদশী দেবতা পাপ করিয়াও কেমনে পূজা পায় চিরতরে। আমাকে বাঁচান স্যার, কটা ছেলে আমাকে তাড়া করেছে, আমার ব্যাগ কেড়ে নিয়েছে, আমি বাড়ি যেতে পারছি না। আপনি আমাকে বাঁচান, স্যার। বাঁচাবো
কারণে ওরা তো বোকা, তাই ওরা তোমার পেছনে লেগেছে। এখন আমি তোমার সামনে লাগবো। বন্ধ করো গুরুদেব, বন্ধ করো তোমাদের এই মহারণ বন্ধ করো গুরুদেব, তোমাদের এই মহারণ বন্ধ করো। একাদশী সত্য ত্রেতা পর কলি, যুগ হইতে যুগান্তর এ দেবতার রাজ চলবে। দেখো রক্ত খেলা যুগে যুগে অতীত বর্তমান। দেখো রক্ত খেলা যুগে যুগে অতীত বর্তমান। পাপের রশিতে পুণ্য বিনাশ, পাপের রশিতে পুণ্য বিনাশ। ধর্ম হয়েছে না, ধর্ম হয়েছে না। কেন আজ দেবতার অপমান? বলো বলো মহানারী মহাপ্রাণ, কেন আজ দেবতার অপমান? বলো বলো মহানারী মহাপ্রাণ, 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 মহাপ্রাণ। দেবতার দাসত্ব দানবের দান, দেবতার দাসত্ব দানবের দান। দেবতার দাসত্ব দানবের দান, দেবতার দাসত্ব দানবের দান। আমি যে ধরা কলঙ্ক মধুর মিলন ঘটাতে 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 নবীন বসন্তে নবীন জীবন ফোটাতে, নবীন জীবন ফোটাতে। রে গামা ধনিসা ধনিসা রে গামা ধনিসা ধনিসা রে গামা ধনিসা ধনিসা তারি নিসা ধনি মাধা পামা গামারি মাধারি। সৌরভ সমীরনে ভ্রমণের গুঞ্জন, সৌরভ সমীরনে ভ্রমণের গুঞ্জনে দুটি মন এক হবে সুখ যৌবনে, দুটি মন এক হবে সুখ যৌবনে। তখনই মায়া কলি তোলা দেয় কানে রে, তখনই মায়া কলি তোলা দেয় কানে, তোলা দেয় কানে রে, তোলা দেয় কানে রে। দেবজানি শোনো, দেবজানি উন্মাদিনী প্রলাপ পরবন্ধ, গুরুপুত্রী তুমি তোমার সনে নয় মোর সম্বন্ধ। শুক্রাচার্যের কন্যা আমি দেবজানি, আমি উন্মাদিনী যদি হই সেখানে তুমি বিকশিত পুষ্প থেকে পল্লবে বিলীন। বন্ধতার লোকাবি কোথায় কতদিন? যখনই শুনেছ বড় কণ্ঠধ্বনি চেয়েছে, তখনই আমি সর্বাঙ্গে কম্পে আছে হিয়া মরিলে হিরক্ত খারাপ করে ঠিক হিয়া। সে কি দুটি গুণের প্রেম ছিল না? না, দেবজানি ধনে করিয়াছেন উপর, মহাসঞ্জীবনী বিদ্যা করিয়াছে উপার্য। দেবলোকে ফিরিয়া যাবে সে দুদিন, তাই সেই পর মোর মনে জাগিয়াছে সদা আজি পূর্বে সেই প্রতিজ্ঞা আমার। প্রেমে শুধু ছিল মোর ছলনা, আর কোন সার্থক করিও না কামনা। কিন্তু কার্য হয়ে আসবে চলে আমি রাবণের ফলহাতা সাবধানে কাপুণ্ডুক অতপর বুঝিলাম তোমার কাছে বিদ্যায় শুধু সুলভ, প্রেম শুধু দুর্লভ। ঠিক এইভাবে আচরণ করিয়াছ উপহাস। কোনো পাস তোমার পরে এই মোর অভিশাপ যে বিদ্যা পরে মোর কোনো অবহেলা।
তার ভার বাড়ি ফেরাবে, পারবে না করতে ভোগ শিখাইবে, পারবে না করতে প্রেম। আমি সব দিলাম, কোন ঋষি কুমার বিবাহ করিবে না তোমার। হইয়া যাও ঠিক রাখো, করিয়া আমি স্বর্গে গমন। সাতপুরাইতে আজ ঘটাইতে চাই পরমাস। প্রমাণ চক্রিতা রক্ত যার শিরা শিরা প্রবাহিত, নারীর হৃদয়ে মর্ম ব্যথা সে কি হইতে পারে অনুতপ্ত? কেমন হইবে? দেবরাজ ইন্দ্র যার দেবতা আজ হয়নি ক্ষুণ্ণ, ছলনায় গুরুপত্নী অহল্যারে করিল রমণ। দেবতাদের যদি হয় এই ঘৃণ্য আচরণ, আগামী প্রজন্মে করিবে এই শিক্ষা কি মানব করবে না গ্রহণ? অবশ্যই করবে গ্রহণ, কারণ দেবতাদের অনুষ্ঠিত পথে তো মানবের গমন। তাই এই প্রমাণ চক্রধারকে শাস্তি বিধান এখন নিঃপ্রয়োজন। মম পুত্র কচ পাইবে না শাস্তি, অসম্ভবকে করিয়াছে সম্ভব। ও পাইবে পুরস্কার, ও পাইবে প্রশস্তি। শোন বিদ্রোহিণী একাদশী, দেবনে তার চাটুকার হইতে পারিলে, নাই করিলেও তা হয় প্রশংসিত, আর বিরোধিতা করিলে জীবন হয় শ্মশানে পরিণত। ইহাই তো অতীত হইতে বর্তমানে প্রচলিত। শুধু তোমাদের জন্য আগামী দিনে ত্রিভুগে যত অন্যায় অবিচার সততার ব্যবিচার, যত কুকর্মের পথ প্রদর্শক হইবে তোমরা, তোমাদের পথগুলি তো অনুষ্ঠিত মানব, উচ্ছৃঙ্খলা হইবে বসুন্ধরা, উচ্ছৃঙ্খলা হইবে বসুন্ধরা। পরমিত্রহীন বলো, ঈশা ভরে মোর দৈত্যগণ তিনবার দিয়েছিল মর। নিজ জীবন তুচ্ছ করি দেব, তার আগে মহাসঞ্জীবনী বিদ্যা করিয়াছি উপার্জন। তাই তো তোমার মতো হিংস বিদ্রোহিনী মম সুকরে মেরে সন্তুষ্ট নহে, ভরেনি তব লজ্জা লজ্জা লজ্জা, আমার চকিটা পুত্রের মুখোশের আড়ালে মুখ হইয়াছে পোকা। এই কি বিচার নারী পাইবে না মত কথা, তার জীবনে আসবে শুধু একটি সর্বনাশ। কেন আসিবে সর্বনাশ? নারী কর্মগুণে পাইবে সম্মান। সনদেব জানে, যেমন পৃথিবীর অবরোগ সমুদ্র, গৃহস্থের অবরোগ দরজা, দেশের অবরোগ রাজা, ঠিক তেমন নারীর অবরোগ তো পুরুষ। লক্ষ্মী সরস্বতী কালী দুর্গা কর্মগুণে মর্যাদা পাইয়াছে সর্বদা। বড় একাদশী বড়, যে নারী উপযাচক হয়ে করিতে চায় প্রেম নিবেদন, সে কি কখনো হইতে পারে লজ্জার অবরোধ? সে কি কখনো পাইতে পারে মর্যাদার আসন? গুরু, যে পুরুষ নিজের স্বার্থে প্রেমকে করে প্রত্যাখ্যান, সে কি নয় অকৃতজ্ঞ? এ কি নয় প্রেমের অপমান? মন্ত্রিত হয়তো উকিলের কাছে গৃহবধূ হইবে লাঞ্ছিতা, স্কুল ছাত্রী প্রশাসনের কাছে হইবে নির্যাতিতা, খলনেতা হইবে সর্বগ্রহিতা। এই কি চলিবে তোমাদের সমাজ ব্যবস্থা? না না না, চাই প্রতিকার, চাই মামা প্রেমের মর্যাদার অধিকার। পবিত্র জননী একাদশী, তবু আদর্শে দিশিত হইলাম আমি। আজই হইতে ঘরে ঘরে তবব্রত হইবে পারো, নারী শক্তি জাগরণে তুমি হইবে প্রধান রাষ্ট্র। অন্যায়ের প্রতিবাদে অত্যাচারী রক্ত হবে রাখা, অস্পন্নে ধনে যাচিবে ঘরে ঘরে দুর্গা। বামন হইয়া ধরিতে চেয়েছিলে চা, তাই তত বাকাশ কুসুম কল্পনা, তাই ঘুনিয়েছে প্রামা, ঘুনিয়েছে প্রামা, ঘুনিয়েছে প্রামা। যোগ্য উত্তর দানিয়াছে পুত্র আমার, গর্বে ভরিয়াছে বক্ষ তব পিতা। তোমারই জন্য আজ সমস্ত দেবকুল হইয়াছে ধন্য গৌরবান্বিত। পাইবে তুমি দেব উপহার, এ পৃথিবী কোন শক্তি নেই তোমারে করিবে প্রতিহত। তাই প্রমোদ ভ্রমণে হও তুমি উদ্যত। সীমারেখা করতে চাও লঙ্ঘন, যোগ্যের হিসাব বজাইব এখন। নিশ্চিত হইব না দেবগুরু, নারীর ওপর অত্যাচার লইব না মানিয়া। দেবী দুর্গার মতো পুনরায় পুনরায় উঠিব জাগিয়া। আজ ঘরে ঘরে জাগিয়া আছে দুর্গা, অসুর নিধনে নব ইতিহাস হইবে লেখা। Thank you.
নাহি প্রয়োজন। দুঃখ মানে ধ্বংস, মৃত্যুর আগমন। সার্থক একাদশী তুমি তবও নীতিতে রহিয়াছ অবিচল। মর্তধামে মানব পাইবে পুণ্য পাইবে। হে দেব, আজ মহারণে জয়ী বিদ্রোহিণী একাদশী, তব আশিসে একাদশীর মহিমা যেন উজ্জ্বল রয়, যেমন রইয়াছে রবি শশী। ভগবান বিষ্ণুদেব মুরাসুর নিধনে একাদশীর করিয়াছে সৃজন, একাদশীর মহিমা জগৎ করিবে গ্রহণ। জীবন যাপন একাদশীর আদর্শে নারী শক্তি হইবে জাগ্রত। বর্তমানের অসুর নিধনে ঘরে ঘরে দুর্গা হইবে।